আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো। সেটি হলো আল্লাহর সান্নিধ্য কিভাবে লাভ করব, আল্লাহর নৈকট্য কিভাবে লাভ করব, আল্লাহর রেজামন্দি কিভাবে আমরা অর্জন করব, আল্লাহর ভালোবাসা কিভাবে আমরা অর্জন করব। সময়ত উপস্থিতি, প্রিয় ভাই বোনেরা, সোনামণিরা, আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো। সেটি হলো আল্লাহর সান্নিধ্য কিভাবে লাভ করব, আল্লাহর নৈকট্য কিভাবে লাভ করব, আল্লাহর রেজামন্দি কিভাবে আমরা অর্জন করব, আল্লাহর ভালোবাসা কিভাবে আমরা অর্জন করব। কারণ আমাদের একজন মুমিন মুসলিমের লাইফের টার্গেটটাই হচ্ছে, উদ্দেশ্যটাই হচ্ছে কি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, তার মহাব্বত অর্জন করা, আল্লাহর নৈকট্য লাভ করা, আর এর মাধ্যমে দুনিয়ায় আস-সাআদা ফিদ দুনিয়া, দুনিয়ায় সুখী হওয়া আর পরকালে জান্নাত পেয়ে ধন্য হওয়া। আবার বলছি, এই টার্গেটটা যদি আপনি ভুলে যান তাহলে আপনার কোনো কাজ হবে না। আমি আসবো ঢাকা, যদি এখন উঠে যেতাম আমি, আমার দিনাজপুর শহীদপুরের বিমানে উঠতে হয়তো দিত না, তাহলে কি আমি সিলেট পৌঁছতাম? কখনই না। আপনার টার্গেট যদি কি ভুল হয়ে যায় তাহলে সব কিছুই ভুল হয়ে যাবে। আমার আপনার জীবনের টার্গেট রব্বুল আলামিনের সন্তুষ্টি, তার নৈকট্য, তার ভালোবাসা অর্জন করে দুনিয়ায় সুখী হওয়া এবং পরকালে জান্নাত পেয়ে ধন্য হওয়া। এই লক্ষ্যে আপনার কাজ কি? সেই জান্নাতের, আল্লাহর সন্তুষ্টির পাওয়ার যে পথ মত, যে জান্নাত, সেই জান্নাতের হাইওয়ে কি? সিরাতে মুস্তাকিমে আপনাকে চলতে হবে। ডানে বামে চলা যাবে না, মাগদুব আলাইহিম এবং দলিন হওয়া যাবে না, আনামতা আলাইহিমই থাকতে হবে। সঠিকটা জানতে হবে, নিজে মানতে হবে, অন্যকে জানাতে হবে, মানাতে হবে। একাকি গেলে আপনাকে ডাকাতরা ধরে নেবে, সবাই মিলে যাওয়ার চেষ্টা করতে হবে। এই সিরাতে মুস্তাকিমে চলার পরে চলবেন কি দিয়ে? গাড়িটা হলো ইবাদত, রব্বুল আলামিনের সন্তুষ্টি, রব্বুল আলামিনের রেজামন্দি, তার ভালোবাসা, তার নৈকট্য। ইবাদত ছাড়া অন্য কোনো মাধ্যমে করা যাবে না। বংশীয় পরিচয় দিয়ে, শিক্ষা দীক্ষা দিয়ে, অভিজ্ঞতা দিয়ে, নেতৃত্ব কর্তৃত্ব, টাকা পয়সা না, কোনোটাও এলাও হবে না। যখন কাবিল হাবিলকে বলল তোর কুরবানি কবুল হয়, আমারটা কেন হয় না? তোরে আমি হত্যা করব। বলল ভাইজান, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিনদের ইবাদতটা আল্লাহ কবুল করেন। রব্বুল আলামিন রাখবেন, রব্বুল আলামিনের বন্দেগী করাটাই হচ্ছে আমাদের গর্ব, আমাদের ইজ্জত, আমাদের ফখর এবং আমাদের জীবনের সবচেয়ে বড় আমাদের কাজ। মানুষের গোলামি করলে তাকে লাঞ্ছিত হতে হয়, বঞ্চিত হতে হয়, তাকে অপদস্থ হতে হয়। তো রব্বুল আলামিনের দাসত্ব করলে, গোলামি করলে এই পৃথিবীতে আপনাকে সম্মানিত করবেন। ইন্নামাল ইজ্জাতু লিল্লাহি ওয়া লিরাসূলি ওয়া লিল মুমিনিন, সম্মান ইজ্জত আল্লাহর, রাসূলের এবং মুমিনদের জন্য। এজন্য বন্ধুরা, প্রথমে আমাদেরকে টার্গেটটা ঠিক করে নিতে হবে। রব্বুল আলামিন করিব, তিনি আমাদের খুবই নিকটে। এই করিব যে, তিনি তো আরশে আজিমে, আরশে আজিম তো আমাদের থেকে অনেক দূরে। তারপরে আমার আল্লাহ কাছে কেমনে? ভাববেন আল্লাহ আবার কাছে কেমনে? করিব কাছাকাছি হয় একটা জামানি, একটা মাকানি। সময় খুব শর্ট, সময় খুব কাছে, শর্ট সময়, কালকে বিয়ে হবে, পরের দিনই কি বাসর ঘর হবে, খুব শর্ট সময়। মাকান জায়গা খুবই কাছে, এই বাড়ি থেকে ওই বাড়ি এক দৌড় দিলে হয়ে যায়। এই দুইটা এখানে অর্থ না। আরটা কি করিব, সন্নিকট মানে কি মাজাজি, রূপক অর্থে। ওই লোকটা ওই লোকের খুব কাছের মানুষ, মানে কি ভালোবাসার মানুষ। এটাও কিন্তু এখানে অর্থ না। আল্লাহর আপনি কাছের, আল্লাহ আপনি সান্নিধ্যের, সেটার অর্থ কি? আপনি মানসিকভাবে, শারীরিকভাবে, আত্মিকভাবে পরিপূর্ণ ভাবে রব্বুল আলামিনের কাছাকাছি হওয়ার জন্য আপনি সার্বিকভাবে সচেষ্টবান। সিরাতে মুস্তাকিমে আপনি চলতেই থাকবেন, ডানে বামে কোনো দেখার সুযোগ নেই। এই হলো কি করিব, মানে আল্লাহ নিকট হওয়া। আল্লাহ কাছে, জি, রব্বুল আলামিন আরশে আজিমে আমরা জানি আছেন, আর রহমান আরশে ইস্তাওয়া, আমরা অনেক দূরে। তার রব্বুল আলামিন আমার কাছে বা আমি তার কাছাকাছি হয়ে যাব। এর অর্থটা কি?
এর অর্থটা আল্লাহর জন্য যেমন উপযুক্ত আপনার কাছাকাছি আমাকে গিয়ে হতে হয়, রব্বুল আলামিনকে এসে হতে হয় না। এটা তার জন্য যেমন উপযুক্ত তেমনই তার এই করিবের সিফাতটা গুণটা আমাদেরকে মানতে হবে। কুরব হলো তার কি সিফাত গুণ, নিকটতম হওয়া, আর করিব যে নিকটে সেটা হলো তার কি নাম। এজন্যে ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, রাসূল আপনাকে আমার সম্পর্কে বান্দা জিজ্ঞেস করলে বলে দেন আমি তার খুব নিকটে। শাহরগের চাইতো হাবলুম আকমিন হাবলিল ওয়ারিদ, হাবলুল ওয়ারিদের চাইতো আপনার সেন্স যে এটা ভ্যানটা এর চাইতো আল্লাহ নিকটে। তাহলে এটা আমরা বিশ্বাস করি আল্লাহ যতই দূরে থাকান কিন্তু আমার জন্য তিনি খুবই কাছে, উনি আমার কাছে হতে পারে, আমি কাছে হতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকরাবু মা ইয়াকুনু আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ ফাকসিরুদ দুআ। মুসলিম শরীফের হাদিস, রাসূল বলছেন বান্দা যখন সিজদায় চলে যায় তখন তার রবের খুবই নিকটে হয়ে যায়, অতএব বেশি বেশি করে দোয়া করো, বেশি বেশি করে প্রচেষ্টা করো। এই সময়টা ফাকামিন ইস্তাজাবালা, এই সময় তার দোয়া কবুলের খুবই সম্ভাবনা রয়েছে। এই জন্য বন্ধুরা রব্বুল আলামিনকে করিব কখন আমরা জানবো? তিনটা জিনিস লাগবে। কয়টা জিনিস? আল্লাহকে জানা 1 নম্বর, 2 নম্বরে বিশ্বাস করা ঈমান, 3 নম্বরে এই ঈমানের ভিত্তিতে নেক আমল করা। এই তিনটা জিনিস শর্ত। আল্লাহর কাছে পৌঁছতে চান আপনি, তাহলে আপনাকে অবশ্যই আল্লাহ সম্পর্কে জানতে হবে। আল্লাহ সম্পর্কে জানি আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার। এই জানা দিয়ে কি সারা জিন্দেগি যদি সিজদায় পড়ে আল্লাহকে পাবে, আল্লাহর মহব্বত পাবে, তার রেজামন্দি পাবে, সন্তুষ্টি পাবে, আল্লাহকে তার কাছে পাবে? কখনোই না। কাল্লা কাল্লা লা তুতি ওয়াসজুদ ওয়াকতারিব। আপনি এই সমস্ত বাতিলের অনুসরণ করবেন না। ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দিয়ে আল্লাহর সান্নিধ্য লাভ করার চেষ্টা করুন। সূরা আলাকের 19 নম্বর আয়াত। এজন্য বন্ধুরা আল্লাহ যে করিব, এই সিফাতটা, এই গুণটা আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং এর অর্থ জানতে হবে যে আল্লাহর জন্য যেমন উপযুক্ত তেমনই। রব্বুল আলামিন মাঝে মাঝে রব্বুল আলামিন প্রতিদিন দুনিয়ার আসমানে অবতরণ করেন। কেন করেন? বান্দাকে বোঝানোর জন্যে। আল্লাহ আরশ আজিম আমাদের দূর এবং কাছ আছে, ঠিক না? কাছে এবং দূরে আল্লাহর সবই কাছে। আমাদের জানা অজানা তার কাছে সবই জানা। আমাদের জন্য কঠিন এবং সহজ তার কাছে খুবই সহজ, সবই সহজ। আমাদের কি সব জায়গাতে নেগেটিভ আছে, পজিটিভ সঙ্গে আছে না নাই? আছে। আল্লাহর নেগেটিভ বলে কোনো জিনিস না, এখানে সবকিছুই কি পজিটিভ। তাহলে আপনি বান্দা আল্লাহর ব্যাপারে পজিটিভ হয়ে যান, তাহলে দেখবেন আল্লাহকে পাবেন। এখানে মনে রাখতে হবে কিয়ামতের দিন বান্দাদের 3টা প্রকার হবে। একটা হবে কি وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة। ডানের দিকের মানুষ, ডান দিকের মানুষ যারা কি সেই দিন সুখী হবে, কিয়ামতের দিন আযাব মুক্ত হবে। আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, যারা ডান হাতে আমলনামা পাবে তারা নাজাত পাবে, তারা আযাব মুক্ত হবে। যারা বাম হাতে আমলনামা, তাদের জন্য শাস্তি রয়েছে, তাদের জন্য জাহান্নাম রয়েছে। ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, আর যারা অগ্রবর্তী তারাই হচ্ছে আল্লাহর সান্নিধ্য লাভকারী। উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম থুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। এই আল্লাহর সান্নিধ্য লাভকারী একটা দল অগ্রবর্তী, মানে নবী রাসূল বা আগের যারা সাহাবী তাবিদের মধ্য থেকে পরবর্তীদের কিছু মানুষ পাবে এই সুযোগটা, কিছু মানুষ পাবে। তাহলে সবাই পাবে তা না। এবং আল্লাহ সান্নিধ্য লাভের ব্যাপারটা রব্বুল আলামিনের তৌফিক লাগবে। তাকে চেয়েছেন, তৌফিক কাকে দিবেন? যে রব্বুল আলামিনের জন্য তার আল্লাহর আদেশ নিষেধের কাছে সে নিজেকে শিরোধার্য করবে, আল্লাহর ফয়সালার কাছে সবর করবে এবং বিনয়ী হবে, যে নিজের অহংকার, তাকাব্বুরি এবং মানুষের প্রশংসাকে লাথি মারবে এবং তার নম্রতা এবং ভগ্নতাকে আল্লাহর কাছে সুপ্রদ করবে। এমন ব্যক্তি কি হবে? রব্বুল আলামিনের সান্নিধ্য লাভের সুযোগ পাবে। যে কেউ পাবে না। যে তাকওয়াকে অন্তরে রেখেছে এবং অন্তরে তাকওয়া ধারণ করে, আল্লাহকে ভয় করে আর পরকালের জন্য যে কাজ করে,
সেই ব্যক্তি এই সুযোগটা পাবে। এই জন্য বন্ধুরা, আপনার মনে রাখতে হবে যে রব্বুল আলামিনকে যদি আমরা পেতে চাই তাহলে শর্ত 3টা মনে রাখবেন। আবারও বলছি, আল্লাহকে জানা। পুরো কোরআন আল্লাহর পরিচয়। আমরা আল্লাহর পরিচয় আলোচনা করলে কতক্ষণ বলতে পারো বলেন? আপনাকে যদি বলি যে দাঁড়ান এখানে আল্লাহর পরিচয় দেন, তো ওই যে 2টা পরিচয় জানি আমরা, ওই 2টা তো জাহান্নামের পরিচয়, জান্নাতের পরিচয় নয়। তার মাধ্যমে তো আপনি পাবেন না। সুফিরা আছে চোখ বন্ধ কইরা জিন মানে জাগ্রত অবস্থায় আল্লাহকে দেখে। আল্লাহ নবী আলাইহিস সালাম আল্লাহকে দেখেছেন স্বপ্নে, এরা কি জাগ্রত অবস্থায় দেখে। নবী রাসূলদের কাছে ওয়াহির মাধ্যমে শরীয়ত আসে, এদের নাকি কোনো মাধ্যমই লাগে না। চিন্তা করছেন কত বড় শয়তান তাদের ধোকায় রেখেছে। এই শরীয়ত দরকার, ওদের মারিফাত, ওদের হকিকত, বিভিন্ন ভাবে এরা চোখ বন্ধ করে নামাজ দেখবেন, চোখ বন্ধ করে মাথা নড়াচ্ছে, ভাবছে আল্লাহর কাছে হয়ে গেছি। না, এটা শয়তানের কাছাকাছি হতে পারে, তবে আল্লাহর হওয়া সম্ভব নয়। এই জন্যে মনে রাখতে হবে কিভাবে আমরা হব সেটা আমাদের জানা দরকার। আপনি কিভাবে চান সেইভাবে চাইলে আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবেন না। আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাইলে আল্লাহ কিভাবে চান ওইভাবে আপনাকে আগাতে হবে। দুনিয়ার কোনো যদি বড় জনের কাছে, রাজা বাদশাহ, মন্ত্রী, প্রেসিডেন্টের কাছে যেতে চান, তাহলে কি হয় বলেন তো? কি বিষয়ে আলোচনা করবে? সরাসরি তার সাথে কথা বলা যায় না। সেক্রেটারি তো আবার কি লাগে, মাধ্যম ধরতে হয়। বিষয়টা কি, সময়টা কখন, কতটুক সময়, কোন জায়গাতে, ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন, অনেক কিছু, অনেক যাচাই বাছাই, ঢোকার সময় অনেক পরীক্ষা নিরীক্ষা। রব্বুল আলামিনের সান্নিধ্য লাভের জন্য কোনো সময় নির্দিষ্ট করা দরকার নেই, কোনো জায়গা নির্দিষ্ট দরকার নেই। কোনো সিকিউরিটি আপনাকে ধরবে না, এই কোথায় যাচ্ছ, বলবে না এই তুমি কে, এই পোশাক পরে আছো কেন, তুমি রিক্সাওয়ালা এই পোশাক পরে যাচ্ছ কেন, এই তুমি গরিব মানুষ কেন, তুমি আমার প্রেসিডেন্ট, তোমার রিক্সাওয়ালা আমার প্রেসিডেন্টের কাছে তোমার দেখার কি আছে, যাও বেটা। নো, এভরিবডি, যে কেউ যে কোনো অবস্থায়, যে কোনো জায়গা থেকে, যে কোনো অবস্থাতে, যে কোনো ভাবে রব্বুল আলামিনের সান্নিধ্য লাভের জন্য আপনি যখনই চেষ্টা করবেন তখনই তার দরজা ওপেন রয়েছে। পৃথিবীর মানুষের সান্নিধ্য লাভ নিয়ে ব্যস্ত, আপনি মুমিন ব্যস্ত থাকবেন আল্লাহর সান্নিধ্য লাভের জন্য। আজকে আমরা বিভিন্ন সাক্ষাতের জন্য দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আমরা যাই, কিন্তু আল্লাহর সান্নিধ্য যেখানে সর্বাবস্থায় তার পথ খোলা, সর্বাবস্থায় তার দরজা খোলা, তার সান্নিধ্য লাভের জন্য আপনি আমি কি করেছি। আজ বন্ধুরা ভাববেন না পীর সাহেব লাগবে মুরিদকে পৌঁছতে, ওস্তাদ লাগবে শাগরিদকে, বড় হুজুর লাগবে ছোট হুজুরের জন্য, ইমাম সাহেব লাগবে, অমুক সাহেব লাগবে না। ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। যখনই ডাকিবে আমাকে তখনই পাবে আমাকে। সুবহানাল্লাহিল আযীম। এই মহান রব্বুল আলামিনের যদি আপনি সান্নিধ্য লাভ করতে পারেন তাহলেই তো আপনার জীবনটা ধন্য। বন্ধুরা মনে রাখতে হবে আল্লাহ রব্বুল আলামিনের সান্নিধ্য লাভের জন্য আমাদের যারা পূর্ববর্তীতে আমাদের মডেল তারা কে বলেন তো? নবী রাসূলগণ। তার মধ্যে উলুল আজম 5 জন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম খলিল আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এরপরে নূহ আলাইহিস সালাম। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। খলিল বলা হয় কি একেবারে ভিতরের বন্ধু, যেখানে আর কোনো বন্ধুত্ব থাকে না। ইব্রাহিমকে আল্লাহ খলিল বানিয়েছিলেন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ আত্তাখাযতু আহাদান মিনকুম লাত্তাখাযতু আবু বকর খলিলা ওয়ালাকিন্না সাহিবাকুম খলিলুর রহমান। আমি যদি তোমাদের মধ্য থেকে কাউকে খলিল বানাতে চাইতাম, ভালোবাসার 10টা স্টেপ রয়েছে, 10টা, তার লাস্ট চূড়ান্ত ভালোবাসা খলিল, খুল্লা বলে আরবিতে। যদি চাইতাম তাহলে আমি আবু বকরকে বানাতাম, কিন্তু তোমাদের বন্ধু, তোমাদের সাথী মুহাম্মদ আল্লাহর খলিল। আল্লাহু আকবার। যে হাদিসে আছে যে ইব্রাহিম খলিলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, হাদিস সহিহ না? যে হাদিসে আছে যে রাসূল বলছেন যে ইব্রাহিম খলিলুল্লাহ আর আমি হাবিবুল্লাহ, এই হাদিস সহিহ না, বরং
বিশুদ্ধ হাদিস, আল্লাহ রাসূল আল্লাহর খলিল। এরপরে মূসা সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়া নাদাইনাহু মিন জানিবি তুরিল আইমান ওয়া কাররাবনাহু নাজিয়া, করিব, খুব কাছে নিয়ে তার সঙ্গে কথা বললাম। ঈসা সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া মিনাল মুকাররাবিন, আল্লাহর সান্নিধ্য লাভকারী একজন। এইভাবে নূহ, এরপরে বাকি নবী রাসূলগণ, খেয়াল করেন সিরিয়ালটা, প্রথম কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে কে? ইব্রাহিম আলাইহিস সালাম, এরপরে মূসা আলাইহিস সালাম, এরপরে ঈসা আলাইহিস সালাম, এরপরে নূহ আলাইহিস সালাম, এরপরে বাকি নবী রাসূলগণ। বাকি নবী রাসূলগণের পরেই যার স্থান, তিনি হচ্ছেন আবু বকর, আল্লাহু আকবার, এরপরে ওমর, এরপরে উসমান, এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু, এরপরে বাকি সাহাবায়ে কিরাম যারা ঈমান আগে এনেছেন, যারা হিজরত করেছেন, জিহাদ করেছেন, সেই সমস্ত সাহাবায়ে কিরাম। এরপরে উম্মতের তাবি, এরপরে অন্যান্য উম্মতের সাহাবীরা, অন্যান্য নবী রাসূলের সাহাবীরা। খেয়াল করছেন তো আমাদের মর্যাদাটা কোথায়? আমি কি সেই জায়গায় পৌঁছতে পারছি? আমি কি সে আল্লাহর কুরব, আল্লাহর সান্নিধ্য লাভ করতে পেরেছি? সেটা আমাকে চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি বলেন, আনা ইনদা যান্নি আবদি বি, বান্দা আমাকে যেমন ধারণা করবে তেমনই পাইবে। ফাইন যাকারনি ফি নাফসি যাকারতু ফি নাফসি, সে মনে মনে আমাকে যদি স্মরণ করে আমি তাকে মনে মনে স্মরণ করি। ফাইন যাকারানি ফি মালাইন, সে যদি কোনো লোকজন সমাবেশের মধ্যে আমাকে স্মরণ করে, আমার জিকির করে, যাকারতুহু ফি মালাইন খায়র মিনহুম, আমি ফেরেশতাদের কাছে তার স্মরণ করি, বল ওই যে আমার বান্দা শুনছে, ওই বান্দা অমুক নাম বলে, আপনার নাম বলে আল্লাহ বলেন। এরপরে বান্দা যদি আমার কাছে অর্ধ হাত এগিয়ে আসে, আমি এক হাত এগিয়ে যাই, সান্নিধ্য বা আল্লাহ এগিয়ে আসেন, সুবহানাল্লাহ। আপনাকে শুরু করতে হবে। আপনি যদি অর্ধ হাত আগান, আল্লাহ বলছেন আমি এক হাত এগিয়ে যাই। আমি বান্দা যদি এক হাত আগাই, আল্লাহ বলছেন বা মানে এতটুকু, আমি এক হাত আগাইছি, এক জেরা বলে জেরা, তাহলে আল্লাহ এতটুকু এগিয়ে আসেন, সুবহানাল্লাহ আযীম। বান্দা যদি ফাইন আতাইতানি মাশিয়ান, সে যদি হেঁটে আসে আমার দিকে, আতাইতু হারওয়ালা, আমি তার দিকে দৌড় দিয়ে আসি, আল্লাহু আকবার, কামা ইয়ালিকু বিজালালিহি ওয়া শাআনি। আপনি শুরুটা করেন, আল্লাহ আপনার দিকে আরো, আপনার চিন্তার গতিবেগ কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য বন্ধুরা, আল্লাহ সান্নিধ্য লাভ করা, এটার চাইতে বড় বান্দার জীবনে আর কিছু হতে পারে না। এটা আমার জীবনের টার্গেট, এটা আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য। আজকে আমরা বিভিন্নভাবে রাজনৈতিক ময়দানে, অর্থনৈতিক ময়দানে, সামাজিক ময়দানে, পারিবারিক ময়দানে, ব্যক্তিগত ময়দানে, কত কিছু ময়দানে আজকে আমরা আগে যাওয়ার চেষ্টা করি, বাট আল্লাহর কাছে আগে যাওয়ার চেষ্টাটা আমাদের সবচেয়ে বেশি জরুরি বন্ধুরা। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কিভাবে তার সান্নিধ্যটা লাভ করব, সেই বিষয়টা আমরা আলোচনা করে আমরা বলবো। তার আগে জি, সময় যেহেতু আমাদের নির্দিষ্ট করা, কিভাবে আল্লাহর সান্নিধ্য লাভ করব আমরা জানলাম। আল্লাহর সান্নিধ্য লাভ করতে হবে, আল্লাহর নৈকট্য লাভ করতে হবে, আল্লাহর ভালোবাসা লাভ করতে হবে। কি করতে হবে? তাকে জানতে হবে, ঈমান আনতে হবে এবং নেক আমল দিয়ে আগাতে হবে সিরাতে মুস্তাকিমে। এখানে মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভের সবচেয়ে বড় উপায় হলো কি? যত ফরজ আছে সেই ফরজ ইবাদতগুলি করার মাধ্যমে। ইবাদত ছাড়া অন্য কোনো গাড়ি দিয়ে সিরাতে মুস্তাকিমের হাইওয়ে, যে হাইওয়েটার আগে আমি একবার আলোচনা করেছিলাম, ইঞ্জিনিয়ার 1,24,000 নবী রাসূল, এবং সর্বশেষ আপডেট যিনি করে খাতামে নবুয়া মেরেছেন তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সিরাতে মুস্তাকিম আর কি হবে না? চেঞ্জ হবে না। একটাই রাস্তা, ডানে বামে আর কোনো রাস্তা মানে জাহান্নামের রাস্তা। এইজন্য বন্ধুরা, আল্লাহ রাব্বুল হাদিসে কুদসিতে বলেন, বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যে আমার ওয়ালি, আমার বন্ধুর সঙ্গে দুশমনি করে, আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। এরপরে আল্লাহ বলছেন, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাই মিম্মা ইফতারাতু আলাইহি, বান্দার উপরে যে আমি ফরজ করেছি, এই ফরজ দিয়ে সবচেয়ে বেশি আমার সান্নিধ্য, নৈকট্য, ভালোবাসা লাভ করতে পারে। সবচেয়ে বড় ফরজ কি?
আমরা বেশিরভাগ লোক ফেল করি। সবচেয়ে বড় ফরজ মানে নামাজ বলি, নো, সবচেয়ে বড় ফরজ হলো কি? তাওহীদ। তাওহীদ এই হলো সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভের সবচেয়ে বড় মাধ্যম। যার তাওহীদ নাই তার কোনোভাবেই আল্লাহর সান্নিধ্য লাভের আর কোনো সুযোগ নেই। তাওহীদ কি? আল্লাহকে তার কাজে, নামে, গুণে, বৈশিষ্ট্যে একক জানা এবং বান্দার সমস্ত ইবাদত কার জন্য করা? আল্লাহর জন্য করা। এই তাওহীদ হলো সবচেয়ে বড় ফরজ। এই তাওহীদ এই জন্যে আল্লাহর সান্নিধ্য লাভের দুইটা পথ, একটা হলো কাসরাতুত তাআত ওয়া তারকুল মাসিয়াত, বেশি বেশি ইবাদত করা আর পাপের কাজগুলো ছেড়ে দেওয়া, আর দুইটাই হলো ইবাদত। ভালো কাজ করা যেমন ইবাদত, পাপের কাজ ছেড়ে দেওয়াটাও কি? ইবাদত। তাহলে আপনি ভালো কাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভালো কাজ কি? সবচেয়ে বড় মারুফ কি? তাওহীদ। আজকে আমরা তাওহীদ ছেড়ে দিয়ে আমরা বলি আল্লাহর খুব কাছে হয়ে গেছে, ওরা কি কামেল হয়ে গেছে, শুধু মোকাম্মেল হয়ে গেছে, ওনাকে রব্বানি হয়ে গেছে, ওনাকে অমুক হয়ে গেছে, তমুক হয়ে গেছে। মিথ্যা দাবিদার যারা শিরক করে তাওহীদের পরিবর্তে, তারা কখনই আল্লাহর সান্নিধ্য লাভ করে না। ওরা সবচেয়ে বড় আল্লাহর গজব প্রাপ্ত, সবচেয়ে বড় জঘন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই জন্য বন্ধুরা, সবচেয়ে বড় ফরজ কি? তাওহীদ। এই তাওহীদের মাধ্যমে আল্লাহর কাছে আপনি সান্নিধ্য লাভ করতে পারেন। দুই নম্বর ফরজের মধ্যে কি? প্রথম রুকুনের পরে কি? দুই নম্বরে হচ্ছে কি? তাওহীদের পরে কি? সুন্নাহ। দুই নম্বরের ফরজ কি? সুন্নাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারেন সুন্নতকে আপনার জীবনে প্রকাশ্যে, গোপনে, কথায়, কাজে, শয়নে, স্বপ্নে, ওঠায়, বসায়, চলায়, ফিরায়, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, বিজ্ঞান, যেখানে আপনি থাকেন আপনার জীবন যেমন একমাত্র আল্লাহর জন্য তাওহীদ হবে, এই সমস্ত কিছুর পদ্ধতি হবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদুল ইবাদা, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাওহীদুর রিসালাহ। আপনার দুই পায়ে যদি দুইটা জিঞ্জির পড়তে পারেন, তাওহীদের, আকীদার, আর বাম পায়ে যদি পড়তে পারেন রিসালাতের, মানহাজের, এরপরে এই দুইটা জিঞ্জির পইরা এবার সিরাতে মুস্তাকিমে আগালে ডানে বামে শয়তান আপনাকে নিতে পারবে না। বাকি আপনাকে যখনই টানবে যাইবেন গা ডানে, জানবেন গা বাইবে। মনে রাখেন, আবার বলছি, যে ব্যক্তির ডান পায়ে, বাস বুঝানোর জন্য, ডান পায়ে আকীদা তাওহীদুল ইবাদার শিকল থাকবে, আর বাম পায়ে মানহাজ এবং তাওহীদ রিসালার শিকল থাকবে। দুইটা পা বন্ধ, ডানে বামে, ডানে যাবেন তো বাম থেকে টানবে, বাম যাবে তো ডান থেকে টানবে। কারণ যদি পা খোলা থাকে ডানে বামে আপনাকে নিয়ে যাবে, পিছলে যাবেন গা জাহান্নামের পথে। ডানেও জাহান্নাম, বামেও জাহান্নাম, সোজা কি? সিরাত মুস্তাকিম। এই দুইটা, এই জন্য তাওহীদের পরেই সবচেয়ে বড় ফরজ আমাদের কি? সুন্নাত। সুন্নাত মানে কি মনে করি আমরা? সুন্নত মানে করলেনই কি আসলে পাপ নাই? না, আমি এই সুন্নতের অর্থ না। সুন্নত মানে রাসূলের আদর্শ, রাসূলের তরিকা, রাসূলের নিয়ম কানুন ছাড়া কোনো ইবাদতই কবুল হবে না। এবং তাওহীদ এবং মানহাজ, আকীদা এবং মানহাজ একটা আরেকটার সঙ্গে কি অতঃপূর্ণ জড়িত। তাওহীদ নষ্ট হলে মানহাজ নষ্ট হয়, আকীদা নষ্ট হলে মানহাজ নষ্ট হবে, মানহাজ নষ্ট হলে আকীদা নষ্ট হবে। যারা বলে আকীদা সালাফি, আহলুল হাদিস, মানহাজটা এখন গণতন্ত্রের যুগ, গণতন্ত্র নিয়ে চলি, এখন এইটাতে এইভাবেই করি। মানুষ এখন কিস্সা কাহিনী পছন্দ করে, কিস্সা কাহিনী কইলাম, কিছু জাল মিথ্যা ফজিলত দিলাম, অমুক করলাম, তমুক করলাম। এটা কি কোনো কাজ হবে না। মানে আপনি ডানে বামে সরে গেছেন, আপনার পায়ের জিঞ্জির খুলে ফেলেছেন। এই জন্য বন্ধুরা, আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য তাওহীদের পরে সুন্নতকে যদি আপনি আঁকড়ে ধরেন, এরপরে ইবাদত করতে থাকেন, এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি? সালাত। সালাত এবং তাওহীদটাও ইবাদত, সুন্নতটাও ইবাদত। সুন্নত মানা কি ইবাদত না? তাওহীদ মানা ইবাদত না? এটাকে আমরা ইবাদতের মধ্যেই ধরি না। এই জন্য আপনাদের বলবো, এই তাওহীদ সুন্নাহর পরে আসবে কি? সালাত। সালাত, 5 ওয়াক্ত সালাত। এই সালাতকে রব্বুল আলামিন কি বলেছেন? সালাতকে তিনি দুই ভাগে ভাগ করেছেন, বান্দার এবং মাঝে, বান্দার এবং আল্লাহর মাঝে। এই হাদিসটা মুসলিম শরীফের পড়বেন যে বান্দা যে নামাজে মোনাজাত করে, এই মোনাজাতের মাধ্যমে সালাত, আমি বলি সালাতটা পুরোটাই মোনাজাত, এবং এর সর্বশ্রেষ্ঠ মোনাজাত সূরাতুল ফাতিহা, এবং সর্বশ্রেষ্ঠ জায়গা হলো কি? সেজদা। যেটা আগে বলেছি হাদিস, সবচেয়ে আল্লাহর সান্নিধ্য লাভ করে বান্দা যখন সেজদায় চলে যায়, এবং সূরা ফাতিহাটা পুরোটাই না মোনাজাত।
এই জন্য তাড়াহুড়া করবেন না, একটা করে আয়াত পড়বেন ইমাম সাহেবরা, মুসাল্লিরা একটা একটা করে পড়বেন, তাহলে দেখবেন সালাতের মাধ্যমে বান্দা কি হয়ে যায়, আল্লাহর সান্নিধ্য লাভ করে। সালাতের সিজদার মধ্যে আল্লাহর সান্নিধ্য লাভ করে, সেটা ফরজ সালাত হোক, সুন্নত হোক, নফল হোক, বেতর হোক, সেটা চাস্তের নামাজ হোক, ইশরাক হোক, তাহাজ্জুদ হোক, কিয়ামুল লাইল হোক, তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ, সালাতের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করা যায়। এই ইবাদতটা এই জন্য কিয়ামতে সর্বপ্রথম এই সালাতের হিসাব হবে, 5 ফল্টের উপর নির্ভর করবে। বন্ধুরা, সালাতকে যেন আমরা গুরুত্ব দিয়ে, এই সালাতটাকে যেন আমরা খুশি খুজুর সাথে, আত্মাবিশিষ্ট সালাত যেন হয়, খুশি খুজু হয়, খালি উঠলেন বসলেন, এই সালাত দিয়ে কিছুই কাজ হবে না। এই জন্যে সালাতের ব্যাপারে আমরা গুরুত্ব হব। সেদিনকে পড়লাম যে একজন বেনামাজির জন্যে এটুকুই অপদস্থ হওয়ার জন্যে যথেষ্ট যে বেনামাজি কাফের কি না দ্বিমত আছে, মুমিন না কাফের, এই ব্যাপারে দ্বিমত করাটাই তো তার জন্য কি লজ্জার ব্যাপার না? লজ্জার ব্যাপার, যদিও সঠিক মত কি সে কাফের হয়ে যায়। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বারাকাল্লাহু ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম বিল আয়াতি যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বন্ধুরা, কিভাবে আল্লাহর সান্নিধ্য লাভ করা যায় সেটা আমরা আলোচনা হয়েছে না হয় নাই? সিরাত মুস্তাকিমে ইবাদতের মাধ্যমে, তাওহীদ সুন্নাহর মাধ্যমে চলতে হবে। রাস্তা বুঝে নিছি আমরা। এটা ডানে বামে গেলে কি শিরক আর বিদআত? শিরক আর বিদআতে যাওয়া মানে কি? আর কোনো উপায় নেই। আপনার ডানে বামে শিরক বিদআত মানে জাহান্নাম, তাওহীদ সুন্নাহ মানে কি জান্নাত। এই জন্যে এরপরে যে জিনিসটা আপনার করতে হবে কি, কাসরাতু যিকরিল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহকে বেশি বেশি জিকির করেন। জিকির মানে জটা করে ঘটা করে নামাজে না, সকাল সন্ধ্যার আছে, সময়ের সঙ্গে সম্পৃক্ত, অবস্থার সঙ্গে সম্পৃক্ত, ইবাদতের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন দোয়া রয়েছে। এই জিকির আজকারগুলি করতে হবে। আজকে আমরা জাতিকে মূর্খ বানিয়ে রেখেছি। ফরজ নামাজের পরে জিকির জানি না। হুজুর কি বলে, কি যেন একটু বলে পড়তে হবে আল্লাহুম্মা, এরপরে ইয়া রাব্বানা কি বলে ছেড়ে দেয়। সুবহানাল্লাহ, কত সুন্দর জিকির আছে, সকাল সন্ধ্যা জিকির আছে। ঘুমের আগে পড়ে, খাওয়ার আগে পড়ে, গাড়িতে চড়া আগে, ঘর থেকে বের হওয়া এবং না প্রবেশের, টয়লেট, এমনকি টয়লেটে, সব কিছুর এমনকি একান্ত সময়গুলিতে দোয়া রয়েছে। আমাকে যত জিকির করবেন তত আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি খুশি হবেন। এই জন্যে জিকির আজকারের মাধ্যমে লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ বিযিকরিল্লাহ, তোমার জিহ্বাটাকে আল্লাহর জিকিরে ভিজিয়ে রাখো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা নবী, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। দরুদ শরীফ উত্তম জিকির, কোরআন তেলাওয়াত উত্তম জিকির, আফদালুয যিকরি তিলাওয়াতুল কোরআন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির কোরআন তেলাওয়াত। আজকে সূরা কাহফ কয়জন পড়েছেন? জুমার দিনে যে রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সূরা কাহফ পড়তে বলছেন, আপনি এখনো সূরা পড়েন? সেদিনকে একজনকে জিজ্ঞেস করলাম, তুমি এই সারা সপ্তাহে কি করছো? কয় সূরা কাহফের 10টা আয়াত তরজমা শিখেছি। বললাম বলো তো এওয়াজা মানে কি? আর পারে না। তবে কি শিখলো তাহলে? একটা জিজ্ঞেস করলাম, ফার্স্ট পড়ছি, তুমি আউট হয়ে গেলে, তো কি শিখছো? তাহলে কোরআন তো পড়তে হবে, বুঝতে হবে। কোরআন উত্তম জিকির, লা ইলাহা উত্তম জিকির। তাহলে আমাদের জিকিরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জিকির, আপনার জিকিরের মধ্যে আপনি থাকবেন, তাহলে দেখবেন আপনার আল্লাহ সান্নিধ্য লাভ করবেন। 4 নম্বরে বা এরপরেটা আপনার মাকারিমুল আখলাক, উত্তম চরিত্রের মাধ্যমে। আজ আমাদের চরিত্র এত নষ্ট হয়ে গেছে, রাজনৈতিক ময়দান দেখলে তো আমরা কষ্ট পাই, কিন্তু মসজিদে, মাদ্রাসায়, ওয়াজ মাহফিলের চরিত্র দেখলেও তো আমাদের অনেক কষ্ট লাগে। দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেও তো কষ্ট লাগে, তসবির আদৌ কষ্ট লাগে। তো এই জন্যে চরিত্র এমন একটা জিনিস, আমাদের মাকারিমুল আখলাকের মাধ্যমে, উত্তম চরিত্রের মাধ্যমে আপনি আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারেন ইনশাআল্লাহ। এরপরে যেটা হলো যে ফরজ জিহাদের মাধ্যমে, জিহাদ, আল্লাহর দ্বীনের পথে জিহাদ, আপনার জান মাল দিয়ে কাফের মুশরিকের বিরুদ্ধে জিহাদ করে ইসলামী শর্ত সে। আজকে রাত্রে আমাদের মাগরিবের পরে জিহাদ নিয়ে আলোচনা আছে। আমি অনুরোধ করবো জিহাদ এই অংশগ্রহণ করার জন্য।
কারণ আমরা জেহাদ মানে বুঝি 13 নম্বরটা, 1 থেকে 12 পর্যন্ত নাই, 13 নম্বরে জেহাদ, তাও আবার কিবোর্ডে, তাও আবার ফেসবুকে, তারপরে কি মিছিল টিছিল করে জেহাদ। অরিজিনাল জেহাদ কি? 6টা জেহাদ যে ফরজে আইন এভরিবডির ওপরে, কে জানেন? আপনি করেন তো 1 জনা পারবে, 2 পারবে না, যে 2 পারবে না, 3 পারবে না, 3 সিরিয়ালে হবে। 12 পর্যন্ত আপনার নাই, 13 নম্বরে আপনি লাফালাফি করেন, তাও উল্টাপাল্টা করে যুবকদেরকে আপনি কি করেন, বাংলা ভাইয়ের গ্রুপে নিয়ে গিয়ে আপনি সবকে ফাঁসির মঞ্চে ঝুলান। এটা মোটেই ঠিক না। এই জন্য জেহাদ করেও আল্লাহর সান্নিধ্য লাভ করা যায়। এইভাবে মানুষের প্রতি ইহসান করে, দয়া করে, গরিব মিসকিনের প্রতি, ফকির মিসকিনের প্রতি দান খায়রাতের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করা যায়। এরপরে যেটা হচ্ছে কি, যত নফল ইবাদত বেশি করা যায়। ওয়ালা ইয়াজাল ইয়াতাকাররাবুল আবদি ওয়ালা ইয়াজাল আবদি ইয়াতাকাররাবু ইলাইহি বিন নওয়াফিল। আল্লাহ বলেন হাদিসে কুদসিতে, বান্দা ফরজের পরে আমার খুব নিকটতম হয়ে যায় নফল ইবাদতের মাধ্যমে। সব নফল আছে না নাই? ফরজ নামাজের নফল নামাজ আছে, ফরজ বাদ দিয়ে যত সব নফল, ফরজ হজের পরে নফল হজ আছে, ফরজ উমরার পরে নফল হজ আছে, ফরজ জাকাতের পরে সাধারণ জাকাত আছে, সবকিছু আছে না নাই? আপনি সালাতে যখন আত্তাহিয়াত পড়বেন, আত্তাহিয়াত দুরূদ শরীফ পড়া ফরজ, বাকি কি সুন্নত অনেক রয়েছে। আধা ঘন্টা পড়ার মতো তো রাসূলের কাছ থেকে, রাসূল থেকে প্রমাণিত আছে, আধা ঘন্টা রাসূল থেকে আছে। সবগুলো পড়লে আধা ঘন্টা লাগবে আত্তাহিয়াত করতে, আস্তে আস্তে বুঝে করলে, দৌড় দিয়ে না। এরপরও তো আপনি রাসূল বলছেন উত্তম দোয়া নির্বাচন করে, কোরআন সুন্নাহ নির্বাচন করে আপনি পড়েন, তাহলে আপনি উঠেন বসেন, তাহলে কেমন হবে? এইভাবে প্রত্যেকটি কাজের নফল আছে। যত নফল আল্লাহ বলছেন বান্দা আমার সান্নিধ্য লাভ করে নফল ইবাদতের মাধ্যমে, হাত্তা উহিব্বা, আমি আল্লাহকে ভালোবেসে ফেলি। আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে কবুল করে নেন। এরপরে তার কানটা আমার কান হয়ে যায়, তার চোখটা আমার চোখ হয়ে যায়, আমার হাতটা আমার হাত হয়ে যায়, তার পাটা আমার পা হয়ে যায়। এর অর্থ কি? এর অর্থ কি করে? এর অর্থ সুফিরা করে কি বাস খালিক মাখলুক সব ফানাফিল্লা হয়ে গেল? নাউজুবিল্লাহ, এটা শিরকি, শিরক। নো, এটা হলো কি, যে তার কান, চোখ, হাত, পা। কান, চোখ আল্লাহ যা পছন্দ করেন তাই দেখে চোখ দিয়ে, আল্লাহ যা শোনা পছন্দ করে তাই শোনে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা করা পছন্দ করে হাত দিয়ে সেটাই করে, যেখানে যাওয়া পছন্দ সেখানেই করে। এটা হলো অর্থ। ওয়ালা ইন সাআলানি লা উতিয়ান্না, বান্দা আমার কাছে চাইলে আমি তাকে দান করি, অবশ্যই অবশ্যই দিই। ওয়ালা ইন সাআলানি, সে যদি আমার কাছে পানা চায় আমি তাকে লা উইদান্না, তাকে অবশ্যই পানা দিই। আল্লাহু আকবার। এতটুকু আপনি আল্লাহর কাছাকাছি চলে যেতে পারেন নফলের মাধ্যমে। এই জন্য বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভের জন্য নফল যত বেশি করা যায়। খালি ফরজটা পড়ে 2 গ্রাম উঠলেন না, একটু দাঁড়ান, বসেন, বসেন, কেউ জিকির করেন, আজকার করেন, ক্লাস করেন, কিছু আরো নামাজ পড়েন, যেটা পড়া যায় যাচ্ছে। আমরা খালি দৌড় দিতে পারলে যেন হয়ে যায় না। ওই শুধু আমি তো বলি যে মোনাজাত পার্টিরা ওই মক্কায় গিয়ে মোনাজাত পার্টিদেরকে একটু ধরেন। আল্লাহ নবী 6 জায়গায় মোনাজাত করেছিলেন, 6 জায়গা, সাফা, মারওয়া, আরাফাত, মুজদালিফা, এরপরে মিনাতে ছোট জামরা আর মধ্য জামরা। ছোট জামরাতে পাঠার মারার পরে 11, 12, 13 সূরা বাকারা 2.5 পারা পড়তে যা সময় লাগে, এতটুকু দীর্ঘ সময় তিনি হাত উত্তোলন করে কিবলামুখী দোয়া করে মোনাজাত করেছিলেন। আমাদের মোনাজাত পার্টি তো বোঝাই যায় কেমন মোনাজাত। মোনাজাত মানে তো একান্ত আল্লাহর সঙ্গে নিবৃত্তে কথা বলা, নিজের চোদা শেষ। এই মোনাজাত, এটা তো আমি জানি না এই মোনাজাতে কি করতে চান ওনারা। ওনাকে বুঝাচ্ছেন যে আমরা বেদাত করলাম না, এবং এইটার মাধ্যমে সে বেদাত করলেন, সে বেদাতি, এবং মুসল্লিদেরকে বেদাতি বানালেন, এবং তাদেরকে ফরজ নামাজের পরে জিকির থেকে মাহরুম করলেন। উনিও লাভ দিয়ে উঠে নামাজ শুরু করে, ও সবাই লাভ দিয়ে উঠে, এরপর চললো ফরজ নামাজের পরে জিকিরগুলো ক্যাপ্ট কোথায় গেল। এইভাবে আপনি আল্লাহর সান্নিধ্য লাভ করবেন। এইভাবে সূরা ফাতিহা পড়াই যায় না ইমামের সাথে, ভাই পড়তে হইব না, কে বলছে পড়তে হবে না? সূরা ফাতিহা পড়তে হবে, মুক্তাদিকে পড়তে হবে সর্বাবস্থায়, জোরে হোক আস্তে হোক। এটাই হলো সবচেয়ে বেশি স্ট্রং মত, না হলে নামাজ হবেই না। এই মতটা বেশি স্ট্রং। যদি আরেকটা মত বলছে জোরে কেরাত হলে করতে হবে না। তাহলে বন্ধুরা, আমরা এইভাবে যদি আল্লাহকে পেতে চাই, এরপরে যেটা হলো, আমার টাইম শেষ, আমি বাড়াতে চাচ্ছি না, লাস্ট যেটা বলবো আপনাদের, যে আল্লাহর সান্নিধ্য লাভের 3টা স্তর রয়েছে। একটা হলো কি ইসলাম। ইসলামের কোন কয়টা? 5টা। এই 5টাকে যথাযথ পালন করে, এবং ইসলাম 3টা জিনিসের একমাত্র আল্লাহকে আত্মসমর্পণ করা, আনুগত্যের মাধ্যমে প্রমাণ করা, এবং শিরক ও মুশরিকের সম্পর্ক ছিন্ন করা। কয়টা হলো ইসলামে?
3টা, আর 5টা রুকুন করেন, 1 নম্বরে গিয়ে পৌঁছবেন, মানে নিচেরটাতে। 3য় স্থানে আল্লাহর সান্নিধ্য হলো। এরপরে কি ইমানে চলে যান। ইমানে কয়টা? 5টা। মুখে, অন্তরে, কাজে। নেকির কাজ করে বাড়লে আর পাপের কাজ করলে কমে। তাহলে আপনি নেকির কাজ করেন, পাপের কাজ ছাড়েন। যত ধরনের পাপ, সবচেয়ে বড় পাপ শিরকের পাপ, যেটা আল্লাহর নেগেটিভ হট, এবং তারপরেই সবচেয়ে বড় পাপ বিদআতের পাপ। বিদআত দিয়ে ভরপুর করে দেওয়া হয়েছে সবকিছুকে। মসজিদ, মাদ্রাসা ও জিকির, আজকাল হজের ময়দানে গিয়ে যে বেদাতগুলি করে দেখলে আশ্চর্য লাগে। এরা আইসি কি জন্যে? বেদাত করে আল্লাহ সান্নিধ্য লাভ হবে নাকি আল্লাহ থেকে দূরে সরবে? জান্নাত হবে না জাহান্নাম হবে? কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার। এরপর আপনি বলছেন বেদাত করে আপনি আল্লাহর সান্নিধ্য লাভ করবেন। আপনি নিজে পথভ্রষ্ট, অন্যকে পথভ্রষ্ট করছেন, এটা তো বিরাট দুঃখজনক। আপনি নিজে নিজ গায়ে ডানে বামে চলে গেছেন, সিরাত মুস্তাকিম বাদ দিয়ে অন্যকে আপনি টানতেছেন। এর চেয়ে মহাপাপী আর কে হতে পারে? এর চেয়ে বড় স্তর পাপী কে হতে পারে? এই জন্য বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে যে ঈমান কয় জায়গায়? অন্তরে তাসদিক বিল জানান, ইকরা বিল লিসান, মুখ দিয়ে স্বীকৃতি দেন, এবং আমাল বিল আরকান, কাজে প্রমাণ করেন। নেকির কাজ করে ঈমান বাড়ান, পাপের কাজ থেকে ঈমানকে সংরক্ষণ করেন। এই 5টা। আর রুকুন কয়টা? 6টা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এই 6টা। তাহলে এই 6টা পরিপূর্ণ করলে আর ওই 5টা, তাহলে আপনি দ্বিতীয় স্তরে পৌঁছবেন, আল্লাহর নিকট হবেন। কতটুক? 2 নম্বরে ফার্স্ট ক্লাসে যেতে চাইলে ইহসান। ইহসান কি? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো, আর আল্লাহকে যদি না দেখো তাহলে মনে রাখবে আল্লাহ অবশ্যই তোমাকে দেখছে। মোরাকাবা করো। মোরাকাবা মানে, মোরাকাবা কি খালি চোখ বন্ধ করে নামাজে না, সর্বমুহূর্তেই বান্দার মোরাকাবা। আপনি বান্দা সর্বমুহূর্ত, মাবুদ তিনি। মোরাকাবা মানে কি? আল্লাহ আমাকে দেখছেন। বেশ করে কোনো ইবাদত করবেন, তখন আপনি জানবেন অবশ্যই আল্লাহ আপনাকে দেখছেন। এরপরে আরেকটু উপরে গেলে ওই যে আল্লাহর পরিচয়, ঈমান এবং নেক আমল যত বাড়বে, আল্লাহর সান্নিধ্য লাভ, লাস্ট পর্যায়ে গিয়ে পৌঁছবেন কি? মুশাহাদা, যেন আল্লাহকে আপনি দেখছেন। তাই প্রথম কি হলো? ইসলামের 3টা। এটা বলে আমি শেষ করছি। একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হয়ে যান। 2 নম্বরে আনুগত্যের মাধ্যমে প্রমাণ করেন। 3 নম্বরে শিরক ও মুশরিক থেকে সম্পর্ক করেন। 4 নম্বরে অন্তর্বিশ্বাস করেন। 5 নম্বরে আপনি কি করেন? মুখে স্বীকৃতি দেন। 6 নম্বরে কাজে বাস্তবায়ন করেন। 7 নম্বরে নেকির কাজ বাড়ান। 8 নম্বরে পাপের কাজ কমান। 9 নম্বরে মোরাকাবা করেন, আল্লাহ অবশ্যই আমাকে দেখছেন। আর 10 নম্বরে মুশাহাদা, যেন আপনি আল্লাহকে দেখছেন। যেন ফাইন লাম তাকুন তারা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা। তাহলে 10টা হলো। আর ওদিকে ইসলামের রুকুন কয়টা হলো? 5টা। ঈমানের 6টা। সব মিলে আপনাকে আল্লাহ কি করে দিয়েছেন? আপনি আখিরাতের স্কিল ডেভেলপ করবেন, আল্লাহর সান্নিধ্য কিভাবে লাভ করবেন, আল্লাহ সবকিছু আমাদের বলে দিয়েছেন। দোয়া করি রব্বুল আলামিন যেন আমাদেরকে তার সান্নিধ্য সাবিকুন আস-সাবিকুন, আল্লাহ সান্নিধ্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত করেন, এবং যেই নিয়মে করতে হয় সেই নিয়মটা করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে তোমার সান্নিধ্য, তোমার নৈকট্য, তোমার ভালোবাসা, তোমার সন্তুষ্টি অর্জন করার তুমি সঠিক নিয়ম আমাদেরকে তৌফিক দান করো, আমিন। এবং কিয়ামতের দিন আস-সাবিকুনের অন্তর্ভুক্ত আমাদের করে দিও রব্বুল আলামিন। আমরা ভুল ভ্রান্তি করেছি, বুঝি নাই, জানি নাই, বিপদগামী হয়ে মনে করছি সুপদগামী ছিলাম, সেইগুলি সব বাদ দিয়ে সত্যি করে নতুন করে আমরা যেন তোমার পথে হাঁটতে পারি। রব্বুল আলামিনের দিকে আপনি আগালে আল্লাহ আপনার কাছে আরো বেশি আগাবে। আগাতে থাকেন, দেখবেন মৃত্যুর আগে ইনশাআল্লাহ আল্লাহর সান্নিধ্য লাভ নিয়ে আপনি দুনিয়া ছাড়বেন। هذا وصلوا وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين. اللهم صل وسلم وبارك على محمد وعلى ال محمد كما صليت وباركت وانعمت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل وسلم على سيدنا المرسلين وعلى جميع الملائكه المقربين. اللهم ارض عن الصحابه الاجمعين والانصار المهاجرين، خصوصا الخلفاء الراشدين المهديين أبي بكر وعمر وعثمان وعلي وبقية أصحاب نبيك محمد صلى الله عليه وسلم ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك وأعداء المسلمين. اللهم دمر ديارهم وخرب بيوتهم واكسر شوكتهم وخالف بينهم وزلزل أقدامهم وفرق جموعهم وشتت شملهم. اللهم عليك بهم، اللهم نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اكفنهم بما شئت، اللهم اكفنهم شئت. اللهم
اللهم إنا نسألك الجنة وما قرب إليه من قول وعمل ونعوذ بك من النار وما قرب إليه من قول وعمل. اللهم فرج هم المهمومين ونفس كرب المكروبين واقض دين المدينين واشف مرضانا ومرضى المؤمنين والمسلمين. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء والأموات يا سميع مجيب الدعوات يا سميع مجيب الدعوات. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها وأنت وليها مولاها. اللهم اهدنا إلى أحسن الأخلاق فإنه لا يهدي إلا أنت. اللهم إنا نسألك القرب منك اللهم إنا نسألك القرب منك. اللهم وفقنا بما تقرب إليك يا عزيز يا قوي. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. বন্ধুরা, উম্মুল কোরা মাদ্রাসা মসজিদের তৃতীয় তলায় ছাদ ঢালাইয়ের প্রস্তুতি চলছে। আপনাদের সবিনয়ে অনুরোধ জানাচ্ছি আপনারা যার যার জায়গা থেকে এই সদকা জারিয়াতে আপনারা অংশগ্রহণ করবেন। ইনশাআল্লাহ চেষ্টা করবেন এই জিলহজ মাসের উত্তম মাসে চেষ্টা করবেন সাধ্য অনুযায়ী। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়াযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াশকুরুহু আলা নি'আমিহি ইয়াজিদকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।